হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উদ্ভাস উইকলি এক্সাম 4 এইচএসসি 25-এর ম্যাট্রিক্স নির্ণায়ক এবং অধিবৃত্তের কোশ্চেনটা সমাধান করব। তো তোমরা যারা উদ্ভাসের প্রিভিয়াস ইয়ারের উইকলি কোশ্চেনগুলো সমাধান দেখতে চাও আর এই ইয়ারের কোশ্চেন সলভগুলো দেখতে চাও, তারা কিন্তু চাইলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো চলো আমরা কোশ্চেনটা শুরু করি, সমাধান শুরু করি। ফার্স্ট যে কোশ্চেনটা দিচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, আমার কাছে খুবই ভালো লাগছে প্রবলেমটা। তো প্রবলেমটা কি বলছে দেখো, কিউ একটা ম্যাট্রিক্স দেয়া আছে 3/3 একটা ম্যাট্রিক্স, পি হলো একটা সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। তারপর বলছে যে কিউ সমান সমান হচ্ছে ফাংশন অফ পি, ফাংশনটা আবার দেয়া আছে, ফাংশনটা হচ্ছে x⁴ - 4x² + x। প্রশ্ন হচ্ছে পি এর নির্ণায়ক কত। আচ্ছা, সমাধান শুরুর আগে আমরা কিন্তু পসিবল দুইটা অ্যান্সার জানি, কারণ বলা হয়েছে পি হচ্ছে কি একটা সমঘাতী ম্যাট্রিক্স, এবং তোমরা জানো যে সমঘাতী ম্যাট্রিক্সের নির্ণায়ক কত হয়। সমঘাতী ম্যাট্রিক্সের নির্ণায়ক হয় 0 অথবা 1, ঠিক আছে। এইটার নির্ণায়ক যে কোনো সমঘাতী নির্ণায়ক, সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে, এটার নির্ণায়ক হবে 0 or 1। সো আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার হতে যাচ্ছে 0 or 1। আচ্ছা, বলা আছে পি হচ্ছে কি একটা সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স সম্পর্কে আমরা কি জানি? সমঘাতী ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানি যে p² = p যদি হয় তাহলে ম্যাট্রিক্সটা সমঘাতী হয়। শুধু কি p² = p? পি কিউবের ভ্যালু কত আসে দেখো তো। পি কিউব সমান আমি বলতে পারি p² × p। p² মানে যদি p হয়, p² মানে যদি p হয়, তাহলে p² এর জায়গায় p লিখতে পারো, সাথে p এগেইন p² এবং p² মানে p। তো দেখা যাচ্ছে যে পি কিউবের ভ্যালুও p হবে। p⁴ কত হবে বলো? p⁴ হবে p² × p², দ্যাট মিন্স p × p, দ্যাট মিন্স p², দ্যাট মিন্স p, অর্থাৎ p⁴ এর ভ্যালুটাও p হবে। সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডেফিনেশন দেওয়ার সময় আমরা বলি যে p² = p বা a² = a, বাট এইটা কিন্তু একটা পর্যায়ক্রমিক ম্যাট্রিক্স যার পর্যায়টা হচ্ছে গিয়ে 1, ঠিক আছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, পি এর পাওয়ার 2 এবং 2 এর বড় যে কোনো পূর্ণ সংখ্যা হলে সেই রেজাল্টটাকে আমরা সরাসরি পি লিখতে পারবো। সোজা বাংলায় তুমি এটাকে এইভাবে লিখতে পারো, p⁴n = p লিখতে পারো যখন n > or = 2 এবং n কিরকম, n হচ্ছে গিয়ে একটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে সমঘাতী ম্যাট্রিক্সের ডেফিনেশন। ওকে, তাহলে খেয়াল করো, আমাকে বলা আছে যে q = f of p, q = f of p, q = f of p। তাহলে f of p মানে কি? f of p মানে এই ফাংশনে p বসাবো, তাহলে আসবে p⁴ 4p² + p। p⁴ কে আমি p লিখতে পারবো যেহেতু একটা সমঘাতী ম্যাট্রিক্স, p² কে আমি p লিখতে পারবো যেহেতু একটা সমঘাতী ম্যাট্রিক্স, p কে আমি p লিখতে পারবো। সো সবগুলো মিলে আমার আসতেছে কি আসতেছে বলো? q = আসতেছে -2p। তাহলে p এর ভ্যালুকে আমি লিখতে পারবো -12q। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আমরা সমঘাতী ম্যাট্রিক্সের প্রপার্টি ইউজ করে পাইলাম p = -12q। ওকে, এই জিনিসগুলো আমার আপাতত লাগতেছে না, সো এগুলোকে আমি মুছে দিলাম। আচ্ছা, এবার খেয়াল করো, p = -12q। আমি চাইলে বোথ সাইডে নির্ণায়ক নিতে পারি, বোথ সাইডে আমি চাইলে নির্ণায়ক নিতে পারি। আমি যদি বোথ সাইডে নির্ণায়ক নিই তাহলে এইখান থেকে আমি লিখতে পারি ডিটারমিনেন্ট অফ p = ডিটারমিনেন্ট অফ -12q লেখা যায়। এখন -12 এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে আমি নির্ণায়কের বাইরে বের করে নিয়ে আসবো। বের করে নেওয়ার সময় আমাকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেই প্রপার্টিটা হচ্ছে এরকম, ডিটারমিনেন্ট অফ ka = k⁴n × ডিটারমিনেন্ট অফ a, যেখানে n হচ্ছে a ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে এই হাফকে যখন আমি বাইরে বের করে নিয়ে আসবো, -12 এটা একটা কনস্ট্যান্ট, আমাকে লিখতে হবে -12 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। n কি জিনিস? n হচ্ছে মাত্রা।
কার মাত্রা? কিউ ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে কিউ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো? এটা হচ্ছে 3/3। সো আমার n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে একটা 3 আসবে, তার সাথে থাকবে হচ্ছে ডিটারমিনেন্ট অফ কিউ। ওকে, তো -½ এর উপর পাওয়ার তুমি যদি কিউ মানে 3 দাও তাহলে কত আসতেছে? -1/8। আর কিউ ম্যাট্রিক্সটা তো তোমার জানাই আছে, কিউ ম্যাট্রিক্সটা হচ্ছে -448 -448 2 -6 -8, ঠিক আছে, -246 -246। ক্যালকুলেটর চেপে এইটার নির্ণায়কটা একটু বের করে দেখো, এটা নির্ণায়কের ভ্যালুটা 0 আসে, ঠিক আছে। সো এটা যদি 0 হয় তাহলে -1/8 মাল্টিপ্লাইড বাই 0, সো আমাদের রেজাল্ট হবে 0, ঠিক আছে। সো দিস ইজ দ্য অ্যান্সার। এভাবে তুমি চাইলে মানে এই ধরনের অঙ্কগুলো করতে পারো। এবং আমরা কিন্তু অঙ্ক শুরু করার আগেই বলছিলাম যে আমাদের অ্যান্সার আসতে যাচ্ছে 0 এবং 1। এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্সের প্রপার্টি। সমঘাতী ম্যাট্রিক্স হতে গেলে একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 0 অথবা 1 হতে হয়। ওকে, সো এটা গেল একটা ইন্টারেস্টিং কোশ্চেন। সেকেন্ড ইন্টারেস্টিং কোশ্চেন দেখো কি বলছে। এ হচ্ছে কি একটা ম্যাট্রিক্স, মাত্রা কত? মাত্রা হচ্ছে একটা সারি 3টা কলাম, সো 1/3। সি হচ্ছে বি এ, ঠিক আছে, এবং সি ম্যাট্রিক্সটা তোমাকে দেয়া আছে। তাহলে বি এবং সি ম্যাট্রিক্সের সকল ভুক্তি নির্ণয় করতে হবে। বি এবং সি এর যে অন্যান্য এলিমেন্টগুলা দেখো, বি ম্যাট্রিক্সটা আমরা একবারেই জানি না, সো বি ম্যাট্রিক্সটা আমরা বের করবো। এবং সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো জানি, -10 19 21, বাকিগুলা জানি না, বাকিগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে সি সমান হচ্ছে বি এ, সি এর মাত্রা জানা আছে, সি এর মাত্রাটা হচ্ছে 3/3। তাহলে আমাকে বলো এ হচ্ছে কি একটা ম্যাট্রিক্স যেটার মাত্রা হচ্ছে 1/3, সি হচ্ছে কি একটা ম্যাট্রিক্স যেটার মাত্রা 3/3। তাহলে আমার এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে সি ম্যাট্রিক্স, এখানে বি ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কত হতে হবে? বি ম্যাট্রিক্সের মাত্রা কত হতে হবে? তোমরা জানো যে দ্বিতীয়টার সারি প্রথমটার কলামের সমান হতে হয়, সো এইখানে হতে হবে 1। এবং এই থ্রি বেসিক্যালি কি, এই 3টা হচ্ছে গিয়ে এই 3টা। তাহলে এই 3টা কই থেকে আসছে? এইটা আসছে এইখান থেকে, সো এইখানে বসতে হবে একটা 3। তাহলে যদি 3/1 সাইজের একটা ম্যাট্রিক্সের সাথে 1/3 মাত্রার ম্যাট্রিক্স গুণ করি তাহলেই 3/3 ম্যাট্রিক্স আসা পসিবল। সো বি ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/1। সো এটা তোমাকে একটু লিখতে হবে, ঠিক আছে, এক লাইনে হলেও লিখতে হবে যে বি ম্যাট্রিক্সের মাত্রাটা হচ্ছে 3/1। বা আমরা সরাসরি ধরতে পারি, ধরি বি ম্যাট্রিক্সটা হচ্ছে 3টা সারি একটা কলাম, সো তুমি এ বি সি এভাবে ধরতে পারো, ঠিক আছে, এ বি সি এভাবে ধরতে পারো। সুতরাং বি এ, বি এ মানে কি? বি এ মানে হচ্ছে এ বি সি, তার সাথে এ ম্যাট্রিক্সটা হচ্ছে 5 -1 7। এটা যদি আমি গুণ করি, গুণ করলে গুণফলটা কত আসে সেটা আমার জানা আছে। গুণফলটা আসে -10 C12 C13 C21 19 C23 C31 C32 21, ঠিক আছে। এইটার সাথে এটা গুণ করলে এটা আসবে। এখন আমাদের জানা যেই জিনিসগুলা সেইটা থেকে আমাদেরকে এবিসি এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। দেখো ব্যাপারটা খেয়াল করো, তোমার এই যে এই উপাদানটাকে আমি বলতেছি কি, এই উপাদানটাকে বলতেছি C11। এটা আসে কিভাবে? এটা আসে এর সাথে তুমি যদি 5 গুণ করো তাহলে, তাই তো। C11 কিভাবে আসে? 1 নাম্বার সারির সাথে 1 নাম্বার কলাম গুণ করতে হয়। যে 1 নাম্বার সারি, এই যে 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারির সাথে 1 নাম্বার কলাম গুণ করে আসবে আমার এই -10। তাহলে এইখান থেকে আমি পাচ্ছি, সুতরাং 5a। ম্যাট্রিক্সের গুণের নিয়ম বলতেছে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা সমান সমান হবে গুণফলের C11, তাই তো। তাহলে 5a সমান সমান হবে -10। তাহলে এর ভ্যালু হবে -2। এর ভ্যালুটা তুমি পেয়ে গেছো। ওকে, এইটা কিভাবে আসবে? এটা হচ্ছে C22। এটা হচ্ছে C22। C2 আসে 2 নাম্বার সারির সাথে 2 নাম্বার কলাম গুণ করলে C22 আসে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে -b, এইটা সমান সমান হবে 19। এখান থেকে তুমি বলতে পারো b সমান সমান -19। আর কি আছে? এইটা আমার জানা আছে, এটা হচ্ছে C33। C33 আসে 3 নাম্বার সারির সাথে 3 নাম্বার কলাম গুণ করে।
তাহলে আমরা বলতে পারি 7c এটা সমান সমান 21, এখান থেকে c এর ভ্যালুটা চলে আসবে 3। ওকে, সো বি ম্যাট্রিক্সটা আমরা কমপ্লিটলি জানলাম। যেহেতু বি ম্যাট্রিক্সটা আমরা এবিসি ধরছিলাম, এ বি সি পুরোটা আমার জানা হয়ে গেছে, তাই তো বি ম্যাট্রিক্সটা তাহলে আমি কমপ্লিটলি জেনে ফেলছি। সুতরাং বি এটা হবে কত, এ ছিল হচ্ছে -2 -19 -2 -19 এবং সি মানে হচ্ছে 3। সো বি যদি তোমার জানা থাকে, এ ম্যাট্রিক্সও জানা আছে, বি এর সাথে এ গুণ করে তুমি সি ম্যাট্রিক্সটা পুরোটা বের করে ফেলতে পারবা। তাহলে সি সমান সমান কি হবে, সি সমান সমান হবে -2 -19 3, এটার সাথে গুণ করতে হবে তোমার 5 - 1 7, গুণ করে একটু রেজাল্টটা বের করো এবং এটাই হবে তোমার উত্তর। গুণটা তো সবাই করতেই পারবা, এই জন্য এটা আমি আর করে দেখালাম না। ওকে, নেক্সট। আচ্ছা, এটা দেখো, এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, ম্যাট্রিক্সটা খেয়াল করো, এটা কিন্তু তোমার একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, 0 0 0 আছে, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এ ইউ ওয়ান সমান দেয়া আছে, এ ইউ টু সমান দেয়া আছে, ইউ ওয়ান এবং ইউ টু ম্যাট্রিক্সটা আমাদেরকে নির্ণয় করতে হবে। খেয়াল করো, এ ম্যাট্রিক্সটা জানা আছে, ইউ ওয়ান জানি না, ইউ টু জানি না। ইউ ওয়ান ইউ টু আমরা ধরে নিতে পারি, আমরা ধরি সাপোজ ইউ ওয়ান সমান সমান আমি ধরলাম, আচ্ছা না ধরে সরাসরি একবারে লিখে দিই, ঠিক আছে। এ জানা আছে 1 0 0 2 1 0 3 2 1, এটার সাথে ইউ ওয়ানটা আমি ধরে নেই, যেটাতে 3/3, তাহলে এটাকে হতে হবে 3/1, ঠিক আছে। তাহলে আমার রেজাল্ট আসবে 3/1। তাহলে ইউ ওয়ানটাকে আমি ধরলাম এ বি সি, এটা সমান সমান কত, এটা সমান সমান হচ্ছে 1 0 0। এখন আমি যদি এটাকে গুণ করি, গুণ করলে দেখো গুণফলটা সহজ হচ্ছে আমার, এর সাথে প্রথম সারির সাথে প্রথম কলাম, প্রথম সারির সাথে যদি আমি কলাম গুণ করি তাহলে আমার আসতেছে শুধু এ, ঠিক আছে। তারপরে দ্বিতীয় সারির সাথে যদি কলাম গুণ করি তাহলে 2a প্লাস বি, তারপরে কি আসতেছে, এইটার সাথে যদি এবিসি গুণ করি তাহলে 3a প্লাস 2b প্লাস সি, এটা সমান সমান চলে আসতেছে 1 0 0। আমি যদি একটু কম্পেয়ার করে যদি সমাধান করলে কি হবে, এ সমান আসতেছে 1, ঠিক আছে। সমাধান করলে কি আসতেছে, এ সমান আসতেছে 1, তাহলে এর ভ্যালু 1 এখানে বসা মনে মনে, 2a প্লাস বি সমান আসবে 0, ঠিক আছে। 2a প্লাস বি সমান সমান আসবে 0, তাহলে বি এর ভ্যালু আসবে -2a, দ্যাট মিনস -2, তাহলে বি এর ভ্যালু হচ্ছে -2। আচ্ছা, সি এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালুটা হবে, এর জায়গায় 1 বসাও তাহলে আসতেছে 3, আর এখানে বসাও -2 তাহলে -4, 3 -4 তার মানে -1, সি এর ভ্যালু আসতেছে +1। তাহলে এইভাবে তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারো। সিমিলারলি তুমি যদি 1 0 0 2 1 0 3 2 1 এইটার সাথে যদি আরেকটা ম্যাট্রিক্স ধরো x y z যদি ধরো, এবং সেটা সমান সমান যদি হয় তোমার 0 1 0, মানে ব্যাপারটা বুঝো, এইটা হচ্ছে তোমার ইউ ওয়ান ম্যাট্রিক্স, এটা হচ্ছে ইউ ওয়ান ম্যাট্রিক্স, এবং এইটা হচ্ছে তোমার ইউ টু ম্যাট্রিক্স ধরে নিলাম আমরা। তো একই পদ্ধতিতে তুমি যদি গুণ করে যদি সমাধান করলে ইউ টু ম্যাট্রিক্সটা চলে আসবে। সেম জিনিস না, যেহেতু সেম জিনিস তাই এটা আমি আর করছি না। আচ্ছা, এবার খেয়াল করো, তোমার এই ম্যাট্রিক্সে 0 বেশি ছিল দেখে তুমি কিন্তু মানে মুখে মুখে সমাধানটা করে ফেলতে পারছো। যদি 0 বেশি না থাকে, এখানে মনে করো অনেকগুলো উপাদান আছে, কোনোটাই 0 নাই বা ম্যাক্সিমামই তোমার হচ্ছে গিয়ে নন জিরো এলিমেন্ট, তো নন জিরো এলিমেন্ট হলে আমরা কি লিখতে পারতাম বলো তো, ইউ ওয়ানকে আমি লিখতে পারতাম না এ ইনভার্স, তার সাথে লিখতে পারতাম 1 0 0, এবং ইউ টুকে আমি লিখতে পারতাম এ ইনভার্স তার সাথে 0 1 0। ক্যালকুলেটরের সাহায্যে আমরা এ ইনভার্স বের করতে পারতাম, এ ইনভার্স বের করে যদি 1 0 0 সাথে গুণ করি তাহলে ডিরেক্টলি ইউ ওয়ানটা পাইতাম, 0 1 0 সাথে গুণ করলে ডিরেক্টলি ইউ টুটা পাইতাম। এটা আমরা তখন ইউজ করতাম যখন আমাদের এলিমেন্টগুলো ম্যাক্সিমাম নন জিরো থাকতো। এখানে জিরো থাকার কারণে এবিসি ধরে কাজটা আসলে করা গেছে, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো কি বলছে, এ একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স, এ বি সমান সি, বি ম্যাট্রিক্সের
সকল ভুক্তির যোগফল -2 হলে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। তাহলে এগেইন এটা হচ্ছে কত, দুইটা সারি তিনটা কলাম, 2/3 ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্সটা হচ্ছে দুইটা সারি একটা কলাম, তাহলে 2/1 সাইজের ম্যাট্রিক্স। এ বি সমান সি বলছে, এ বি সমান সি বলছে, তাহলে এটা হচ্ছে 2/3, বি আমরা জানি না, বাট সি এর মাত্রা আমরা জানি, সি এর মাত্রা হচ্ছে 2/1। আচ্ছা, তাহলে এই 2 হচ্ছে এই 2 এবং এই 1টা আসে মূলত এইখান থেকে। সো এইখানে তোমার কলাম সংখ্যা হবে 1 এবং এইটার যে সারি, এইটার সারি দুইটা সমান হবে। দ্যাট মিনস বি ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/1। তাহলে 3/1 সাইজের একটা ম্যাট্রিক্স ধরে নিতে হবে। ধরি বিটা হচ্ছে 3/1 সাইজের একটা ম্যাট্রিক্স ধরলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আরেকটা উপাদান ধরতে হবে, সি ধরতে পারতাম, বাট এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে সবগুলো উপাদানের যোগফল -2, বি ম্যাট্রিক্সের সকল উপাদানের যোগফল হচ্ছে -2। তাহলে আননেসেসারি আরেকটা ভ্যারিয়েবল ধরে আমাদের কোনো লাভ নাই। আমরা যদি এটাকে সি ধরতাম তাহলে সি সমান সমান হতো কি, তাহলে আমাদের বলতে পারতাম যে এ প্লাস বি প্লাস সি এটা সমান সমান -2 হতো। তাহলে সি এর ভ্যালু হচ্ছে -2 প্লাস এ প্লাস বি। সো আননেসেসারি আমরা এখানে সি না ধরে এখানে -2 ইন্টু 2 প্লাস এ প্লাস বি এইটা ধরে নিলাম। আচ্ছা, এবার বাংলা গুণ এবি, এবি সমান সমান হচ্ছে গিয়ে সি, বাংলা গুণ, ঠিক আছে। সুতরাং এবি সমান সমান হচ্ছে গিয়ে সি। তাহলে এবি এর ভ্যালু হচ্ছে 2 3 4 -156 -156। বিটাকে তো আমি লিখছি এ বি -2 প্লাস এ প্লাস বি, এটা সমান সমান সি, সি হচ্ছে 9 10। তাহলে গুণ করে দেই, প্রথম সারির সাথে প্রথম কলাম যদি গুণ করি, গুণ করলে তোমার আসতেছে 2a, তাহলে 2a প্লাস 3b মাইনাস 4 ইন্টু 2 প্লাস এ প্লাস বি, এটা সমান সমান আসতেছে 9। তাহলে এখানে হচ্ছে আমার 2a -4a, তাহলে -2a, 3b -4b, তাহলে -b, এটা সমান সমান 9 আর 8 ওই সাইডে যাবে, তাহলে 9 আর 8 17। এটা 1 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় সারির সাথে মানে প্রথম কলাম গুণ করো, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে আস্তে আস্তে মাইনাসে 5b আর কি আসতেছে 6, তাহলে -6 ইন্টু 2 প্লাস এ প্লাস বি, এটা সমান সমান আসতেছে হচ্ছে কি তোমার 10। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো, এখানে হচ্ছে -6 এ, এখানে হচ্ছে মাইনাসে, দ্যাট মিনস -7 এ, -7 এ। আর কি আছে 5b -6b, তাহলে -b। আচ্ছা, 10 আর 12 তার মানে 22, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেন এগেইন আমরা ক্যালকুলেটর চাপবো, ক্যালকুলেটর চেপে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ সমাধান করব। সমাধান করলে এ এবং বি এর ভ্যালু চলে আসবে, যেহেতু এটা কি 2 ভ্যারিয়েবল সাইমালটেনিয়াস ইকুয়েশন। সো আমরা এটা যদি সমাধান করি, সমাধান করলে এ এবং বি এর ভ্যালু চলে আসবে। এ বি এর ভ্যালু যদি পাই তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা পেয়ে যাব। একটু সমাধান করো, সমাধান করে এ এবং বি এর ভ্যালু যদি এখানে বসালে তোমার এই ম্যাট্রিক্সটা চলে আসবে। সহজ অঙ্ক। ওকে, নেক্সট। এইটা একটা নির্ণায়ক, সেই নির্ণায়কের ভ্যালু যদি 0 হয়, 0 হলে এক্স এর সকল বাস্তব মানের গুণফল, ঠিক আছে, এক্স এর সকল বাস্তব মানের গুণফল। দ্যাট মিনস এটা যদি আমি অ্যাকচুয়ালি বিস্তার করি, এটা বিস্তার করলে একটা কিউবিক ইকুয়েশন আসবে, ঠিক আছে। এটা হচ্ছে 3 মাত্রার একটা নির্ণায়ক, সো একটা কিউবিক ইকুয়েশন আসবে। সেই কিউবিক ইকুয়েশনটা যদি সলভ করি, সলভ করলে ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল 0, এই ফরম্যাটের একটা ইকুয়েশন আসবে। তোমরা জানো যে কিউবিক ইকুয়েশন, শুধু কিউবিক ইকুয়েশন না, যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশনের সকল মূলের, সকল বাস্তব মূলের গুণফলগুলো কি হয়, ওই যে তোমার হচ্ছে গিয়ে -d ডিভাইডেড বাই এ, লাস্টের ধ্রুবপদ ডিভাইডেড বাই এ।
সো আমরা এটাকে সমাধান করব, সমাধান করে একটা ইকুয়েশন নিয়ে আসবো, ইকুয়েশন নিয়ে এসে আমরা মূলের গুণফলটা বহুপদীর ওই কনসেপ্ট দিয়ে বের করতে পারবো। তো চলো করা যাক, এটাকে বিস্তার করে দিই, এটাকে বিস্তার করি। তাহলে প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করি, ঠিক আছে? প্রথম সারির সাপেক্ষে তুমি বিস্তার করতে পারো, প্লাস মাইনাস প্লাস, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে দাও। তাহলে এক্স এর সাথে থাকতেছে কি, এক্স এর সাথে থাকতেছে হচ্ছে -3x, -3x 2x, x - 3 x + 2, -6 এর সহগুণক হচ্ছে মাইনাস, সেই মাইনাস এবং -6 এর মাইনাস দুটো মিলে হয়ে গেল প্লাস, তাহলে থাকতেছে 6, তাহলে থাকতেছে 2 -3, বিস্তার করতেছি x - 3 x + 2 and 1, এইটার সাথে সহগুণক থাকতেছে 2 - 3 আর কি থাকতেছে -3x + 2x, -3x + 2x। সো এইটা সমান সমান হচ্ছে 0। একবারে বিস্তার করতেছি, সো বিস্তার করে দাও, -3x² -6x -2x², আর কি আসবে 3 দুগুণী 6x মাইনাসে প্লাস প্লাস 6x। আচ্ছা, +6, এখানে থাকতেছে তোমার 2x + 4 মাইনাসে প্লাস 3x মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ 9, আর কি থাকতেছে 4x - 9x, এইটাই সমান সমান হচ্ছে 0। তাহলে তোমার -6x + 6x ক্যান্সেল হয়ে গেল, -2x² -3x² -5x², তার সাথে x ও -5x³ আর কি থাকতেছে 5x 6, তাহলে 5 6 30x, আর কি থাকতেছে -5, তাহলে -30, আর ওখানে থাকতেছে হচ্ছে গিয়ে তোমার -5x। তাহলে আমার হাতে থাকতেছে 5x³ 30x - 5x, তার মানে হচ্ছে 25x, চিহ্ন -5 দিয়ে ভাগ করছি, সো 25কে -5 দিয়ে ভাগ করলে হচ্ছে -5x + 6। এটাকে একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে, আদর্শ রূপে নিতে হবে। আদর্শ রূপ মানে কি, আদর্শ রূপটা হচ্ছে এরকম, 5x³ মাইনাস হবে, ঠিক আছে? প্রথমটা মাইনাস, তারপরে হবে কি প্লাস, তারপরে মাইনাস সমান সমান 0, অল্টারনেটিভ মাইনাস প্লাস হয়, তোমরা জানো। আচ্ছা, তাহলে 5x³ এখানে আছে -5, মাইনাস আমি অলরেডি দিছি, তাহলে এখানে 5x লিখলে আমার সমস্যা হচ্ছে না, সরি এটা 0 × x², যেহেতু x² নাই সো x² লিখলাম। তারপরে কি x লিখতে হবে, ঠিক আছে? চিহ্ন আছে এখানে প্লাস, এখানে আছে মাইনাস, আমাকে লিখতে হবে -5x, আর কি করতে হবে, এখানে মাইনাস আছে তাহলে আমাকে লিখতে হবে -6। সো খেয়াল করো, আচ্ছা আমি কিন্তু -5 দিয়ে ভাগ দিছিলাম, -5 দিয়ে ভাগ দিছিলাম না, -5 দিয়ে আমি ভাগ দিছিলাম, এই সমীকরণটাকে -5 দিয়ে ভাগ করে এটা আসছিল। ওকে, তাহলে এবার তুমি চিন্তা করো, এই যে তোমার এইখানে আমার কি আসতেছে, ধ্রুবপদটা আসতেছে -6, x³ এর সহগ হচ্ছে গিয়ে 1, তার মানে সকল মূলের গুণফল হচ্ছে -6/1। অ্যান্সার কত আসলো? অ্যান্সার আসলো -6। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, একটা উপবৃত্ত এবং একটা অধিবৃত্ত, এটা সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। দুটো ইকুয়েশন দেওয়া আছে, একটা উপবৃত্ত দেওয়া আছে, একটা অধিবৃত্ত দেওয়া আছে, সাধারণ স্পর্শক মানে কমন ট্যানজেন্টের ইকুয়েশন আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে শর্ত আমরা জানি, উপবৃত্তের ক্ষেত্রে কি শর্ত সেটাও আমরা জানি। উপবৃত্তের স্পর্শক হবার শর্ত কি? সাপোজ y = mx + c, এইটা যদি তোমার এই উপবৃত্ত এবং এই সরল রেখাটা যদি উপবৃত্তে স্পর্শক হতে চায়, তাহলে c² সমান হতে হবে a² m² + b², তাই তো? আর তোমার যদি অধিবৃত্ত, এই রেখাটা যদি অধিবৃত্তের স্পর্শক হতে চায়, তাহলে c² সমান কি হতে হবে? c² সমান হতে হবে a² m² - b²। এটা হচ্ছে গিয়ে শর্ত। এইটার স্পর্শক হতে গেলে এইটা শর্ত, এইটা যদি এইটার স্পর্শক হতে চায় তাহলে এটা শর্ত। তাহলে আমরা একটু ভ্যালুগুলো বসাই।
আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে সি এবং এম এর ভ্যালুটা নির্ণয় করা। এম এবং সি এর ভ্যালুটা নির্ণয় করা হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা, এ স্কোয়ার কি জিনিস ভাই? এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে 9 এম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 16, আর এখানে আসতেছে কত? 25 এম স্কোয়ার মাইনাস 20। তাহলে এটাও সি স্কোয়ারের ভ্যালু, এটাও সি স্কোয়ারের ভ্যালু, দুইটা মিলে আমরা একত্রে কি লিখতে পারি? এইটা এবং এইটা মিলে আমরা একত্রে লিখতে পারি, কি লিখতে পারি? যে 9 এম স্কোয়ার প্লাস 16 সমান সমান 25 এম স্কোয়ার মাইনাস 20। হিসেব নিকাশ করো একটু। 9 যদি ওইদিকে যায় তাহলে 16 এম স্কোয়ার, আর 20 যদি এদিকে আসে তাহলে 36। তাহলে এম স্কোয়ারের ভ্যালু হচ্ছে, যদি কাটাকাটি করি 4 দিয়ে, 9/4, 9/4। তাহলে তোমার এম এর ভ্যালুটা আসছে প্লাস মাইনাস 3/2। এটা হচ্ছে এম এর ভ্যালু। এম এর ভ্যালু যদি জানা থাকে তাহলে এম এর ভ্যালু যে কোনো একটা সমীকরণে বসাও। এম এর ভ্যালুটা তুমি যদি এখানে বসাও, সি স্কোয়ার সমান সমান কি আসতেছে? 9 ইন্টু 3/2 হোল স্কোয়ার প্লাস 16। এখানে যদি বসাও তাহলে সি এর ভ্যালুটা পেয়ে যাবা। কত আসতেছে বলো? 9×81/2 প্লাস 16 কিছু একটা আসতেছে। দুইটা ভ্যালু আসবে অ্যাকচুয়ালি, সি এর প্লাস মাইনাস দিয়ে দুইটা ভ্যালু আসবে, দুইটাই অ্যাকসেপ্টেবল। তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণ হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে y ইকুয়াল টু mx। m মানে কি বের করছে? m মানে হচ্ছে প্লাস মাইনাস 3/2, 3/2 ইন্টু এক্স প্লাস অর মাইনাস সি। এই সি হচ্ছে এই সি। ঠিক আছে, ক্লিয়ার? সহজ অঙ্ক একবারে। ওকে, নেক্সট। কোন অধিবৃত্তের উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে, উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 6 একক দেওয়া আছে। অধিবৃত্তের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এইটা একটা অধিবৃত্ত 2,4, এটা একটা অধিবৃত্ত -2,4। তাহলে ওদের মাঝে যেই বিন্দুটা, সেই বিন্দুটা হবে কেন্দ্র। কেন্দ্রটা কত আসতেছে? কেন্দ্র আসতেছে 2 - 2, তাহলে 0 আসতেছে 4 এবং 4 এর এটা আসতেছে 4, 0, 4। তাহলে আমরা ধরবো, ধরি অধিবৃত্ত, এটা হবে তোমার x² ডিভাইডেড বাই a² মাইনাস y মাইনাস 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই b², এটা সমান সমান হচ্ছে কি 1। ক্লিয়ার? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক উপরে আর a² b²। এখন আমাদের টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি a এবং b এর ভ্যালু বের করা। তুমি যদি a এবং b এর ভ্যালু বের করো বা a² b² এর ভ্যালু বের করে ফেলতে পারো, তাহলে তোমার অ্যান্সারটা চলে আসে। আর কি কি ইনফরমেশন দেয়া আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 6 একক দেয়া আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 6 একক। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি হয়? 2b² ডিভাইডেড বাই a, এটা সমান সমান 6 দেয়া আছে। তাহলে b² সমান সমান 3a, এটা একটা সমীকরণ, এটা আমরা জানি। আর কি জানি আমরা? আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে দুই উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2ae। তাহলে 2ae সমান জানি আমরা 2ae, এটা সমান সমান হচ্ছে এটার মধ্যবর্তী দূরত্ব। যেহেতু বিন্দু দুইটা তোমার অ্যাকচুয়ালি দেখো কোটির কোনো পরিবর্তন হয় না, কোটি এখানে 4, কোটি এখানে 4, তার মানে একটা হরিজন্টাল লাইনের উপরে আছে। যদি হরিজন্টাল লাইনের উপরে থাকে তাহলে তো আমার দুই বিন্দুর দূরত্ব হচ্ছে 2 - 2, জাস্ট ভুজের পার্থক্য, ভুজের ডিফারেন্স তার অ্যাবসলিউট ভ্যালু। তাহলে এখান থেকে আমার 2ae এটা চলে আসতেছে কত? 4 চলে আসতেছে। ae সমান সমান চলে আসতেছে 2, বর্গ করো, a² e² সমান সমান চলে আসতেছে তোমার 4। a² e² মানে কি? a² e² মানে হচ্ছে a² প্লাস b², এটা সমান সমান 4, জানো নাকি? e² সমান সমান যদি 1 প্লাস b² বাই a² হয়, এটা লসাগু করো, তাহলে a² প্লাস b²। তাহলে a² কে যদি এই সাইডে নিয়ে আসো, a² e², এটা সমান সমান হয় a² প্লাস b²,
সেটাই অ্যাকচুয়ালি আমরা এখানে লিখছি। আচ্ছা, বি স্কোয়ারের ভ্যালু জানা আছে, বি স্কোয়ার ভ্যালু হচ্ছে 3a, তো a স্কোয়ার প্লাস 3a মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা একটু সমাধান করি, মিডল টার্ম করা যায়, a স্কোয়ার প্লাস 4a মাইনাস a মাইনাস 4 ইকুয়ালস টু 0। তো তুমি বুঝতে পারতেছো কি আসতেছে, a প্লাস 4 একটা উৎপাদক আসবে, আরেকটা আসবে a মাইনাস 1 ইকুয়ালস টু 0। সুতরাং a প্লাস 4 নট ইকুয়ালস টু 0 আমরা ধরবো এবং a মাইনাস 1 ইকুয়ালস টু 0 আমরা ধরবো। a প্লাস 4টা নট ইকুয়াল 0 ধরার কারণ হচ্ছে এর ভ্যালু আমরা নেগেটিভ অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করি না। এটা হচ্ছে কি দূরত্ব বুঝে, কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব, ঠিক আছে, কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব হচ্ছে কি তোমার a, সেটা একটা পজিটিভ কোয়ান্টিটি। তো এই জন্য আমরা করি কি, a প্লাস 4 এর নেগেটিভ ভ্যালুটা নিলাম না, এর পজিটিভ ভ্যালুটা নিলাম। তাহলে এখান থেকে আসতেছে কি, a এর ভ্যালু চলে আসতেছে 1, a এর ভ্যালু যদি 1 আসে তাহলে b স্কয়ারের ভ্যালু আসতেছে 3, তাহলে তোমার অধিবৃত্তটা আসতেছে x স্কয়ার ডিভাইডেড বাই 1 minus y minus 4 whole square divided by 3 square. This is equals to 1 and that's our answer. Okay? Okay, next. একটা অধিবৃত্তের শীর্ষ দেওয়া আছে -50, দূরবর্তী নিয়ামকের সমীকরণ দেয়া আছে এবং উৎকেন্দ্রিকতা দেয়া আছে, অধিবৃত্তের সমীকরণ কত সেটা বের করতে হবে। যেই ফোকাসটা দেয়া আছে, সরি যেই শীর্ষটা দেয়া আছে সেই শীর্ষের সাথে যেই নিয়ামক রেখা সেটা সমীকরণ দেয়া নাই, অন্য একটা সমীকরণ দেয়া আছে, দূরেরটার দেওয়া আছে। বেসিক্যালি এইটা যদি তোমার হয় অধিবৃত্ত, তাহলে এর নিয়ামক রেখাগুলো কোথায় থাকে, এইখানে একটা নিয়ামক রেখা, এইখানে একটা নিয়ামক রেখা, তাই তো? আচ্ছা, এবং এইটা হচ্ছে গিয়ে তোমার ধরা যাক সেই এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ না হোক, এটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ, অধিবৃত্তের অক্ষ, ঠিক আছে, সাদা যেটা দিছি সেটা অধিবৃত্তের অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে তোমার এই যে একটা শীর্ষ, এই শীর্ষটা সাপোজ সেটা দেওয়া আছে কত, সেটা দেওয়া আছে -5,0, -5,0, তাহলে এইটার সাথে যে নিয়ামক রেখা সেটা দেওয়া নাই, দেওয়া আছে দূরেরটা, এইখান থেকে দূরেরটা, তাহলে দূরেরটা দেওয়া আছে এইটা 2x - 5 = 0। তাহলে আমাকে বলো এই টোটাল দূরত্বটা কতটুকু, এই টোটাল দূরত্বটা কতটুকু, এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটুকু a, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে অধিবৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে শীর্ষের দূরত্বটা হচ্ছে a, এবং কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে, কেন্দ্র থেকে নিয়ামক রেখার যে দূরত্ব সেটা হচ্ছে a ডিভাইডেড বাই e। তার মানে আমরা a প্লাস a ডিভাইডেড বাই e এতটুকু বের করতে পারবো, যেহেতু আমার বিন্দু জানা আছে, রেখার সমীকরণ জানা আছে, বিন্দু থেকে রেখার লম্ব দূরত্বটা হবে a প্লাস a বাই e। এখানে a প্লাস a বাই e এটা সমান সমান দেওয়া আছে হচ্ছে গিয়ে কি, এই -50 থেকে ওই রেখার দূরত্ব বের করো, তাহলে -50 দিয়ে রেখাটাকে সিদ্ধ করো, 2 × -5 আর কি থাকবে -5 ডিভাইডেড বাই √2 স্কয়ার প্লাস y এর সহগ 0, সেজন্য 0 স্কয়ার। e এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে e এর ভ্যালু 2, a কমন দিলে 1 + 1/2, এটা সমান সমান তোমার আসছে 15 ডিভাইডেড বাই 2, তাহলে a গুণন 3/2 সমান সমান আসতেছে 15 ডিভাইডেড বাই 2, 2 2 কাটা, এর ভ্যালু আসতেছে কত, কত আসতেছে এর ভ্যালু, 2 2 কাটা 15/3, 15/3 মানে 5 আসতেছে, 15/3 মানে আসতেছে 5, এর ভ্যালু চলে আসলো 5। ওকে, বি এর ভ্যালুটা কিভাবে বের করা যায়, উৎকেন্দ্রিকতা জানা আছে, উৎকেন্দ্রিকতার ফর্মুলা থেকে বি এর ভ্যালু চলে আসবে, ই স্কয়ার সমান সমান কি জানি আমরা 1 + বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার, তো 2 স্কয়ার সমান সমান 1 + বি স্কয়ার ডিভাইডেড বাই 3 স্কয়ার, 3 তো না 5 স্কয়ার, তাহলে 3 গুণন
5 স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ারের ভ্যালু। বি স্কোয়ারের ভ্যালুটা তোমার চলে আসতেছে 75 তাহলে বি স্কোয়ার জানা আছে, এ জানা আছে, অধিবৃত্তের সমীকরণ কি হবে? তোমার অধিবৃত্ত যেটা সেটা হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 75 equals to 0 and that is the answer. ঠিক আছে, আর কিছু আছে? এত অধিবৃত্তে উৎকেন্দ্রিকতা নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। জাস্ট এটাকে একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আমরা উৎকেন্দ্রিকতা এবং নিয়ামক রেখার সমীকরণ চাইলে নির্ণয় করতে পারি। তাহলে 4 কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y, আর এখানে মাইনাস 5 কমন নাও, এক্স স্কোয়ার আর কিছু নাই না, 16কে ওই সাইডে পার করে দাও, 16। এই তো ঘটনা তো এইটাই নাকি? তাহলে 4 ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 মাইনাস 5x স্কোয়ার সমান সমান 16। আর এই সাইডে 4 কিন্তু এক্সট্রা গুণ করা হয়েছে, যোগ করা হয়েছে, সেই 4টা আমাকে এই সাইডেও যোগ করতে হবে। তাহলে 4 যোগ করে দিলাম। তাহলে 4 ইন্টু ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার সমান সমান 20। y মাইনাস 1 হোল স্কোয়ার 20/4, তার মানে হচ্ছে 5 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 1। বিষয়টা এরকম না? বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এটা কি? এটা হচ্ছে কি তোমার বি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। কি জানতে চাইছে? উৎকেন্দ্রিকতা জানতে চাইছে। উৎকেন্দ্রিকতা ই স্কোয়ার সমান সমান 1 মাইনাস 1 প্লাস কি হবে বলো তো? 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাই তো? 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে কত আসতেছে? ই স্কোয়ার ভ্যালু আসতেছে 1 প্লাস 4 ডিভাইডেড বাই 5। তাহলে ই স্কোয়ার ভ্যালু আসতেছে 5 9। তাহলে ই সমান সমান আসতেছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস কেন হবে? শুধু প্লাস হবে, কত? 3 ডিভাইডেড বাই √5। তাহলে উৎকেন্দ্রিকতা আমরা পাইলাম, ইসেন্ট্রিসিটি। আর কি চাইছে? নিয়ামক রেখার সমীকরণ চাইছে। নিয়ামক রেখার সমীকরণটা কি? নিয়ামক রেখার সমীকরণটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়ালস টু কি? প্লাস মাইনাস বি বাই ই, প্লাস মাইনাস বি বাই ই। আচ্ছা, ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে আমার এখানে ওয়াই মাইনাস 1, তাহলে ওয়াই মাইনাস 1 এর ভ্যালু আসবে প্লাস মাইনাস বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে √5। আর ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু বের করছি 3 ডিভাইডেড বাই √5। তাহলে ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস 5/3, y equal to 1 plus minus 5 divided by 3, and that will be the answer. ওকে, সো এটাই ছিল আমার কালেক্ট করা কোশ্চেন। এখানে 2 সেটের কোশ্চেন ছিল। কোশ্চেনটা সহজ ছিল। সো ম্যাট্রিক্সের একটা দুইটা কোশ্চেন ইন্টারেস্টিং ছিল, বাকি যা কোশ্চেন দিয়েছে সবই অ্যাজ ইউজুয়াল। তো এই তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।